হ্যালো, আমি তনুশ্রী চলে এসেছি নিউ একটা ব্লগ নিয়ে। আজকের সকালটা একটু অন্যভাবেই শুরু করছি, কারণ আজকে গুরুজির জন্মদিন। সেই উপলক্ষে সারাটা দিন বট গাছের পাতাগুলো দেখুন, এত গরমও কি সুন্দর, তাতে কি সুন্দর বট ফল ধরে আছে। গাছটা এত সুন্দর লাগছে দেখতে যে কিছু বলা নয়। দেখতে দেখতে যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। ফাঁকে ফাঁকে সূর্যের আলোগুলো পড়ছে। সকালটা কি ভালো লাগছে দেখতে। গুরু আমার, গুরু তোমার, গুরু সকলের, গুরু সত্তার অধিকারী এই জগৎ। এই জগতে গুরুর অধীন সব কিছু। চলে এসেছি আমরা কেক শপে। সেখানে একটা কেক কিনবো, কারণ আজকে গুরুজির জন্মদিন। সেই উপলক্ষে আমরা ছোট্ট করে একটু ঘরে অনুষ্ঠান আয়োজন করেছি। সেখানে আপনাদেরও জানাই আমন্ত্রণ। আমার ভিডিওর মাধ্যমে আপনারাও এই জন্মদিনকে উপলব্ধি করুন অন্তর থেকে। কি সুন্দর সুন্দর পেস্ট্রি কেক ছিল শপে। সেখান থেকে একটা কেক বেছে নেব। কেকের সম্ভার। গু শব্দের অর্থ অন্ধকার, শব্দের অর্থ, শব্দের অর্থ আলো। যে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় সেই হলেন গুরু। গুরু আমার, গুরু তোমার, গুরু সকলের। গুরু সত্তার পুজো আমরা সকলেই ঘরে ঘরে করে থাকি। গুরু সত্তার অধীন এই সংসার, গুরু সত্তার অধীন জগৎ। জগতে গুরু বিনা কিছুই নাই। গুরু বিনা জ্ঞান নেই, গুরু বিনা গতি নেই, গুরু বিনা কিচ্ছু নেই। তিনি বলেছেন, जिस दिन मैं जन्मा था उस दिन था मैं तेरा। जन्म होते ही मैं घोषणा कर दिया था कि मैं तेरा हूँ। मैं कल भी तेरा था, आज भी तेरा हूँ और हमेशा तेरा ही रहूँगा। ये बात कभी बदल ही नहीं सकती। लव यू गुरुजी। কেকের মধ্যে লিখে নিয়েছি, গুরুজিকে তো শুধু ভালোই বাসা যায়, অভিনবকে। তাকে তো কোনো দিন ভালোবাসা ছাড়া কিছু দেওয়াই যায় না। সে করুণার ধীন। তার করুণা, তার কৃপা সকলের মধ্যে থাকুক। সকলের অন্তরে যেন গুরুসত্তার উদয় হয়, সেই কামনার্থে আমাদের এই ভিডিও। গুরুজি লাভ ইউ। গুরুজি লাভ ইউ বলতে এতটাই ভালো লাগে যেন মনে হয় গুরুজিকে নয়, নিজেকেই বারংবার স্মরণ করাচ্ছি যে সে আমাদের কত ভালোবাসে। ভালোবাসা মানে কামনা বাসনা থেকে দূরে ভালোবাসা। এই যে কেক কেনা হয়ে গেছে, চলে যাবো এবার বাড়ি। কাকিমার সাথে এসেছি, ওনার সাথেই এই ভোর দুপুরে কেক কিনতে এসেছি বাজারে। বাজার থেকে, দোকানের থেকে কেক নেওয়ার পরে আমরা চলে যাব একটু ফুলের দোকানে। সেখানে একটু ফুল কিনবো। চলে এসেছি ফুলের দোকানে। কত রং বেরঙে ফুল, কিন্তু এই গরমেও, ঝাঁঝালো গরমেও কি সুন্দর ফুলগুলোকে সতেজ রেখেছে দোকানদাররা। তারা কত যত্ন করে ফুলগুলোকে রাখে, সেটাই দেখে আমার অবাক লাগছিল। আমরা নিলাম গোলাপ ফুল, গাঁদা ফুলের মালা। এই যে থোকা থোকা গোলাপ ফুল, কি সুন্দর না, লাল লাল গোলাপ, দেখতে খুবই ভালো লাগছে। গুরুর জন্য কটা গোলাপ নিয়ে নিই। লাভ ইউ গুরুজি, লাভ ইউ গুরুজি বলতেই যেন অদ্ভুত একটা আলোর সঞ্চার হয়। জয় গুরুদেব বললেও নিজের অন্তরে একটা আলোর জাগরণ হয়। সেই আলোই আমাদেরকে নিয়ে যায় অভিনবর দিকে, নতুন জগতের দিকে, যে জগৎকে আমরা সবাই ভুলে যাই। সেই জগতের দিকেও একটু আলোকপাত সকলকেই করা উচিত। চলে এসেছি বাজারের মাঝে। একটু নেব আলু আর নারকেল, এই টুকিটাকি যা যা লাগে আর কি একটুখানি, সেগুলো সব কিনে নেব। তারপর কাঁঠালি কলা, ধূপ, ধুনো,
যা কিছু উপকরণ লাগে সবই নিয়ে নেব আমরা। এই যে নারকেলগুলো, যে নারকেলের মাথা থাকে সেই নারকেল নিতে হয়। চলে যাচ্ছি টোটোতে করে বসে, কাকিমার কথা শুনতে শুনতে, ওনার সাথে গল্প করতে করতে সব জিনিসপত্র কিনে ফিরছি আমরা বাড়ি। 12:30 বেজে গেছিল বাজার থেকে ফিরতে ফিরতে। বেশ ভালোই চড়া রোদ, যেন মনে হচ্ছে একটু বৃষ্টি হলে ভালো হয়। মেঘলা ওয়েদার হয়ে আসছিল, কিন্তু সঙ্গে রোদটাও বেশ ছিল কড়াভাবে। এই রোদে কিচ্ছু ভালো লাগছে না। চলে এসেছি বাড়িতে, গেট খুলে ঢুকে যাব বাড়ির ভেতরে। অবশ্যই এটা কাকিমার বাড়ি। ওনার বাড়িতে সব কিছু রেখে চলে যাব। এই যে আমি বিকেলে রেডি হয়ে নিয়েছি, বিকেল 4:30 সময় পরেছি একটা হলুদ রঙের শাড়ি, তাঁতের। সেই শাড়ি পরে সাজুগুজু করে যাচ্ছি কাকিমার বাড়ি। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে দেখছি আকাশটা একটু কালো ঘন হয়ে এসছে। কালো ঘন হয়ে এসছে, তার মানে একটু হালকা হালকা মনে হয় বৃষ্টি হবে। বৃষ্টি হলেও বেশ মন্দ হবে না, কারণ যা গরম পড়েছে কদিন ধরে। বৃষ্টি হলে বেশ ভালোই লাগে। রাস্তাঘাট একটু হালকা হালকা, 4:30 মনে হচ্ছে না, তাই না বলুন? রাস্তাটা দেখে কি ভাল লাগছে। গাছগুলোর ওপারে আকাশটা দেখুন কি সুন্দর কালো ঘন হয়ে এসছে। এই ঘন কালো হয়ে এসছে, মনে হচ্ছে ভালোই ঝেঁপে বৃষ্টি হবে। ওরে বাবারে, বৃষ্টি হলে বেশ একটু গরমটা একটু কমবে। এই গাছপালাগুলো একটু শান্তির শ্বাস নেবে, তারা একটু বৃষ্টির জলে একটু ভিজে নেবে। রাস্তাটা দুপুরবেলা কি সুন্দর লাগছে। পুজো হয়ে গেছে আমাদের, তারপরে যার জন্মদিন ছিল গুরুজির সাথে একই ওই দিনে, তাকেও একটু মালা পরিয়ে নেওয়া হচ্ছে। তারপর গান গাইছি আমরা সবাই। सागर में एक लहर उठी तेरे नाम की, तुझे मुबारक खुशियाँ आत्मज्ञान की, হ্যাপি বার্থডে টু ইউ কুন্দন। এই বলে আমরা গানটা গেয়ে নিচ্ছি। এখানে কাকিমা আর কুন্দন একসাথে কেকটা কাটবে। ওদের দুজনকে দিয়েই কাটানো হয়েছে কেকটা। কাকিমা হচ্ছেন একজন স্পেশাল মানুষ, যিনি আমার লাইফের অনেক কিছু স্পেশাল। ওনার সঙ্গে ওনার ঘরে আজকে গুরুজির বার্থডেতে কেক কাটা হচ্ছে। হ্যাপি বার্থডে গুরুজি, উই লাভ ইউ। আমরা সবাই তোমাকে ভালোবাসি, আর তুমি সবাই আমাদেরকে ভালোবাসো। তোমার ভালোবাসা, তোমার কৃপা যেন প্রত্যেকে পায়, প্রত্যেকের অন্তরে তোমার জ্ঞানের আলো উদয় হয়। তুমি তো আছো, থাকবে, সর্বত্র বিদ্যমান। তোমাকে আর কি বলবো। সর্বভূতে গুরুই তো থাকে, সে ছাড়া আর কিছুই থাকে না। এখন মলিও আসবে, ওর হাজবেন্ডের সাথে একটু কেক কেটে নেবে। একটু কেক কেটে খাওয়ানো হচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু কুন্দন, হ্যাপি বার্থডে টু ইউ, গড ব্লেস ইউ। ঈশ্বর সকলেরই মঙ্গল করুক, এই কামনায় এই গুরুজির জন্মদিনে সকলকে জানাই। আমরা সবাই গুরু সত্তারই কি সুন্দর পুজো করে থাকি না? গুরুজির জন্মদিনে আমরা সবাই একত্র হয়েছি। সবাই আমরা আর্ট অফ লিভিংয়েরই যারা সুদর্শন ক্রিয়া প্র্যাকটিস করি বা করি, এখানে সবাই মিলে হাজির গুরুজির জন্মদিনে সেই ছোট্টবেলার মতো লুচি, ঘুগনি এবং পায়েস খেতে। কি মজাই না হতো ছোটোবেলায়, যখন ছোটোবেলায় মা জন্মদিনের দিন বানাতো লুচি, ঘুগনি, পায়েস ইত্যাদি মিষ্টি, কেক এসব থাকতো। সেই ছোট্টবেলার মতো আমরা ছোট্ট হয়ে গেছি গুরুজির জন্মদিনের দিনে। সবাই সেসব খাবারই খাচ্ছি। কি যে মজা হচ্ছে বলে বোঝাতে পারবো না। এই দেখুন বৃষ্টি এবার নামছে, নামবো হয়ে এসছে। বাজে 6:30 নাগাদ,
কিন্তু দেখুন বৃষ্টিটা হব হব মনে হচ্ছে, এইবার আসবে। টিপ 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 বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি হলে সবাই একটু স্বস্তির শ্বাস নেবে। এই গরমে একটু বৃষ্টি দরকার। এসো মেঘ এসো, একটু বৃষ্টি ঝরিয়ে দাও। সকল গাছপালা জীব জন্তু মানুষ সকলকেই শান্তি প্রদান করো। এই যে আমি চলে এসেছি একটু আপনাদের সামনে। গুরুজির জন্মদিন সেলিব্রেট করার পর এত খুশি বলে জাহির করা যাবে না, সব ভাষায় বলা যায় না, কিছু কিছু বুঝে নিতেও হয়, তাই না? আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই সঙ্গে থাকুন, পাশে থাকুন দুর্গাপুরবাসী চ্যানেলের। বাই, টাটা।